ফালিয়াদহাকু ফিহা। দুনিয়া খুব কম সময়ের জন্য মানুষ আনন্দ করে, ফুর্তি করে, ফেস্টিভ্যাল করে। কেন? কিন্তু দুনিয়ার শুরু আছে, তার পরিসমাপ্তি আছে, ঠিক না? কিন্তু পরকালের শুরু আছে, যার কোনো শেষ নাই। ফাইদান কতাআতি দুনিয়া ওয়াসারু ইলাল্লাহ, যেদিন আল্লাহর এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফাল্লি ইয়াস্তানিফুল বুকা লা ইয়ানকাতু আবাদা, সেই দিন তোমার কান্না শুরু হবে, জীবনে কান্না বন্ধ হবে না। এমন অবস্থা সামনে আছে না নাই? আমার বুঝে আসে না। একটা হাদিস মনে পড়লো, আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী আমার, হাসরের সিচুয়েশনটা কেমন হবে, পরিস্থিতিটা কেমন হবে, একটু দয়া করে বলেন দেখি, যাতে করে আমলের আরো একাগ্রতা বৃদ্ধি হয়। আল্লাহ রাসূল আয়েশার চেহারা দিকে তাকালেন, দেখা গেল নবীজির চোখের কোণা দিয়ে পানি ছলছল করতেছিল। বললেন, আয়েশা রে, ইয়াকুলু ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা, আয়েশা রে, হাসরের ময়দানে সমস্ত মানুষদের তোলা হবে খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়। আম্মা জান বললেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষদেরকে কি এইভাবে তোলা হবে নাকি? রাসূল বললেন, হ্যাঁ তাই হবে। আম্মা জান বলেন, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজন মানুষ যদি আর একজন মানুষের যৌন অঙ্গের দিকে তাকায় তাহলে কি পরিস্থিতি হবে? ফাকালা রাসূলুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, আয়েশা রে, ওই দিন একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষু স্থির হয়ে যাবে, ডানে বাঁয়ে সামনে পিছনে তাকাবার সাহস থাকবে না, তাকাবার সাহসই থাকবে না, চোখটা ভয়ে উপরের দিকে উল্টে যাবে। আল্লাহু আকবার পড়লেন না? আল্লাহ পাক বলেন, ফাইযা বারিকাল বাসারু ওয়া খাশাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, সেদিন চাঁদ আর সূর্য তো আলো হারিয়ে ফেলবে, আকাশকে গুটিয়ে ফেলানো হবে, নিষ্প্রভ হয়ে যাবে, চক্ষু স্থির হয়ে যাবে। ইযা সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হবে। ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এরপরে সমুদ্রের পানিগুলো উদ্বেলিত হতে থাকবে। ওয়াইজাল কুবুরু বু'সিরাত, কবর থেকে মানুষ পুনরুত্থান দিবসে আবার উঠবে, বিচারের সম্মুখীন হবে। আল্লাহ তাও বলেছেন, ওয়ানুফিকা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। আল্লাহু আকবার বলেন। যেদিন সিংহায় ফুৎকার দিবেন, একটা কথা বুঝাই, অনেক মানুষ কিয়ামত বোঝে না। মানুষ যখন মারা যাবে, কারোর জন্য কিয়ামত শুরু হয়ে যাবে, আর নেককারের জন্য আরামে কবরের মধ্যে ঘুমিয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। আর বদকারের জন্য কিয়ামত মৃত্যু থেকেই শুরু, পিটনি শুরু হয়ে যাবে কবরের মধ্যে, এটা কিয়ামত শুরু হয়ে যাবে। কিন্তু ইমানদার যারা আরামে ঘুমায় থাকবে, পুনরুত্থান দিবসে যখন সিংহায় ফুৎকারে কবর থেকে উঠবে, উঠেই চোখ মুছবে আর বলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, আমার হায় দুর্ভাগ্য, কেবল একটু আরামে ঘুমাইছিলাম, কে বান জাগায় দিল? অথচ কত কোটি বছর গেছে, কেবল একটু ঘুমাইছিলাম, কে জাগায় দিল? হাযা মা ওয়াদার রহমান, ওই আল্লাহ তো ওয়াদা দিয়েছিলেন কি, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামত যে হবে, পরকাল যে আছে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। ওয়া সাদাকাল মুরসালুন, নবী রাসূল যা বলেছিলেন তা আজকে সত্য হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। বোঝা যাইব ওই দিন কয় নম্বরে তুমি নেতা। তুমি নেতার সামনে পিছনে পুলিশ থাকে, সামনে থাকে, ডাইনে থাকে, বামে থাকে, আমি হাম, শয়তান করছে কাম। ওই দিন বোঝা যাবে কয় নম্বরের নেতা, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমি কেউ ইন্ডিকেট করে বলতেছি না, খুব খেয়াল করবেন। সেই জন্য আমি বলি, পরকালের পরিস্থিতি এমন হয়ে যাবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা
আর সিজদার মধ্যে বলে দিলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। সেই দিন আমার আল্লাহ পাক বলেন, হে নবী আপনি দেখবেন লোকেরা অপরাধী যারা দুনিয়ায় যারা সুদ খেয়েছে, যারা ঘুষ খেয়েছে, যারা মদ পান করেছে, যারা জেনা করেছে, যারা ব্যভিচার করেছে, যারা হত্যা করেছে, যারা চুরি করেছে। চোর তো চোরকে চোরই বলা লাগবে। হ্যাঁ, একজন মানুষ যদি চুরি করে ভোট নিয়ে নেতা হয়া যদি ফুলের মালা গলায় নেয় আর গরু চুরি করে জুতার মালা গলায় নেয় একটাই, বোঝেন নাই? চোরকে যদি চোর না বলেন আপনি, আপনিও চোর হবেন তাহলে, ঠিক কিনা? এই কলজার মধ্যে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় ঢুকাবেন না। আপনার যদি 10 মিনিট হায়াত থাকে, 10 সেকেন্ড আগেও পৃথিবীর কোন শক্তি আপনাকে শেষ করতে পারবে না। কলজার মধ্যে ঈমানটাকে মজবুত করতে হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, একটা হাদিস মনে পড়লো আমার, মুসলিম শরীফের হাদিস। এক ব্যক্তির 99টা ফাইল হবে, নথি হবে, একটা সহি হাদিস। এইটা হলো আমলনামা ফাইল। খুব ভালো করে শুনেন কথাটা, আমলনামা ফাইল 99টা। সাহাবীরা বলেন হুজুর সেটা এক একটা কত বড় হবে? বললেন একটা আসমান থেকে জমিন পর্যন্ত একটাই এত বড় হবে। আরো 98টা। এক বান্দা ওই বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দারে তুমি এমন কি আমল করেছো যে আমল দিয়ে জান্নাতে যেতে পারবে? বলবে আল্লাহ আমি তো এই কাম করি নাই, ভালো কাজ করি নাই, আমার জিজ্ঞেস করে শরম দিও না, লজ্জা দিও না। আল্লাহ বলবেন বান্দারে আমি 98টা দেখেছি, একটা আমল তোমার নাই, 99টা ফাইলের কাছে দেখো তোমার নামে কিছু আছে কিনা। সেখানে যাবে, যা দেখবে তার নামে একটা কাগজ। বলবেন এই কাগজটা নিয়ে নেকির পাল্লা দাও। কেন? এটা কি ভার হবে? তুমি দাও। যেই মাত্র দিবে আর 99টা ফাইল এক পাল্লায় দেওয়া হবে। এক একটা ফাইল আসমান থেকে জমিন পর্যন্ত এত বড় ফাইল যখন দেওয়া হবে 99টা, আর ছোট্ট কাগজটা দেওয়া হবে এক পাল্লায়, দেখা যাবে ওই কাগজের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলবেন যা, আমি আল্লাহ তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। তাহলে এমন কি আমল করছিল যে এত বার হবে? জীবনে একবার ইখলাসের সাথে ঈমানের সাথে দিল থেকে পড়েছিলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ওজনটা পৃথিবীর সব সৃষ্টি এক পাল্লায় দিলেও আল্লাহু আকবারের পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আছে আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি উৎকৃষ্ট কথা হলো চারটি। 1 নম্বর সুবহানাল্লাহি, 2 নম্বর আলহামদুলিল্লাহি, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেছেন যারা সকাল সন্ধ্যা এই জিকির করবে সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ থাকলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমার যুবকেরা তোমাদের পায়ে ধরে বলি রে যুবকেরা, তোমরা মোবাইলের পিছনে দৌড়াও, ইন্টারনেটের পিছনে দৌড়ায় হাবি জাবি দেখে তোমার চরিত্র নষ্ট করে দিও না। দি ক্রাউন অ্যান্ড গ্লোরি লাইফ অ্যান্ড ক্যারেক্টার, মানুষের জীবনের সবচাইতে দামি জিনিস হলো চরিত্র। মানি ইজ লস, নাথিং ইজ লস। টাকা হারালে তেমন ক্ষতি হয় না, কামাই করলে পুনরায় পাওয়া যায়। হেলথ ইজ লস, সামথিং ইজ লস। স্বাস্থ্য হারালে কিছু ক্ষতি হয়, হীনমন্যতা, দুর্বলতা, শৈথিল্যতা আসে, কিন্তু চিকিৎসা করলে ভালো হতে পারে। বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। বান্দা তোমার যদি চরিত্র হারা যায়, হারানোর মতো বাকি আর কিছুই থাকবে না। কোন দুশ্চরিত্রবান মানুষ যদি নামাজ আদায় করে ওই সেজদাটা আল্লাহর আসমান বরাবর কখনো যাবে না। জোরে কান্না নাউযুবিল্লাহ। জবাব দেন তো, ফেরেশতার জিবরাইলের কয় শত পাখা আপনারা শুনেছেন বলেন তো দেখি? 600 পাখা দিয়া একটা পাখা যদি মারে আস্তে করে, তাহলে আসমান থেকে জমিনে আসতে চোখের মটক ফালানোর আগেই চলে আসবে। 600 পাখা মেরে জিবরাইল যত দূর পর্যন্ত যেতে না পারে, একজন মানুষ হালাল খাইয়া যদি সেজদা দেয়, জিবরাইল ফেরেশতার 600 পাখা মেরে যত দূর না যায় তার চেয়ে দ্রুতগামী আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। হারাম খায়া জীবন ইবাদত কবুল হবে না। সুদ খাবেন, ঘুষ খাবেন, ইবাদত কবুল হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলেন, এই ইমানদাররা, আমি আল্লাহ যে রিজিক, হালাল রিজিক তোমাদেরকে দিয়েছি এটা খাও, কারণ হারাম দিয়ে যে দেহ গঠন করা হয়েছে ওই দেহ জাহান্নামে যাবে, জান্নাতের গন্ধও পাবে না। আর তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তবে জেনে রাখো আমি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কারণ সুযোগ নাই। ঠিক না ব্যাঠি? আর একটা হাদিস মনে পড়লো, এটাও মুসলিম শরীফের 2য় খণ্ডে আছে হাদিসটা। এই বেচারা 500 বছর হায়াত পেয়েছিলেন, এই বয়ান করতেছেন রাসূল তার সাহাবীদের সামনে। অনেক আগের ঘটনা, 500 বছর পর্যন্ত ইবাদত করলেন গুহার মধ্যে। প্রশ্ন করতে পারেন খাইলো কি গুহার মধ্যে? গুহার মধ্যে একটা গাছ সৃষ্টি করেছিলেন, সকালবেলা একটা ডালিম ধরতো আর বিকালবেলা আর একটা ডালিম ধরতো। এই ডালিম খেলে পরে ক্ষুধা আর পিপাসা দুটোই রিকোয়ারমেন্ট পুরো হয়ে যেত। এইভাবে 500 বছর পর্যন্ত তার ডান হাতের সামনে সেই ফল আসতো, খেয়ে খেয়ে ইবাদত করতেন। সংসার করে নাই, বিয়ে শাদীও করে নাই। সুতরাং শুধু 500 বছর ইবাদতই করলেন, কোনো পাপের সাথে সংশ্লিষ্ট হলো না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন বান্দারে, আমার আল্লাহ বলবেন আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। ওই মুহূর্তে লোকটা মন খারাপ করে মনে মনে বলবে, আল্লাহ তোমার দয়ায় যদি জান্নাতে যাওয়া লাগে তাহলে 500 বছর ইবাদত করে আমার হইল কি? এই কথাটা আল্লাহর পছন্দ না, একটা আত্মহংকারের কথা। সুতরাং আল্লাহ পাক তার ভিতরে এত তীব্র পিপাসা দিবেন যে পিপাসার কারণে বুকের ছাতা ফেটে যায়। ওই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল, আল্লাহ পাক একজন ফেরেশতাকে পানি নিয়ে পাঠায় দিবেন তার সামনে দিয়া। লোকটা বলবে, ও ভাই 1 পেয়ালা আমারে পানি দাও, কারণ 1 পেয়ালা পানি পাইলে আমার তীব্র পিপাসা হয়তো দূর হতে পারে। ফেরেশতা বলবেন, এই পানি অনেক মূল্য, এতে তো দুনিয়ার টাকা চলে না। কয় আমার 500 বছর ইবাদত আছে, সবটুকু নিয়ে নাও। এরপরে সবটুকু দিয়া তারপরে 500 বছর ইবাদত দিয়া 1 পেয়ালা পানি নিবেন। এরপরে আল্লাহ ডাক দেয়, বলেন বান্দারে 1 পেয়ালা পানির দাম 500 বছরের ইবাদত দিয়ে শেষ করে দিলে আমি তোমার 500 বছর পর্যন্ত তোমার পানির চাহিদা পূরণ করলাম, তোমার খাবার চাহিদা পূরণ করলাম। 500 বছর পর্যন্ত দেখার চোখ আমি দিলাম, শুনবার জন্য কান আমি দিয়েছি, ধরবার জন্য আমি হাত দিয়েছি, চলবার জন্য পা দিয়েছি। এরপরে তোমার ফিজিক্যাল স্ট্রাকচার, বডি ল্যাঙ্গুয়েজ আমি আল্লাহ তাআলা দান করেছি। শুনে রাখো, তাহলে এই 500 বছর পর্যন্ত আমার নিয়ামত ভোগ করেছো, এগুলোর দাম দিয়ে এখন তুমি জান্নাতে চলে যাও। লোকটা যখন মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে বলবেন, রব্বুল আলামিন আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেবেন, বান্দারে এই যে ভুল স্বীকার করলি, এই ভুল স্বীকার করে আমার কাছে তওবা করলে, এটাই তো আমি চাই। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যারা নিজের নফসের উপরে জুলুম করে, পাপ করে আমি আল্লাহর কাছে স্মরণ করে, যাকারুল্লাহ আমি আল্লাহরে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ বললেন না? মুসলমান ভাইরা, আল্লাহ পাক একজনের যখন নেকি বদি ওজন করে দেখবে যে একটা নেকির অভাব, এজন্য জাহান্নামের অর্ডার তারে দিয়ে দিবে। এ আমার বিল দহরের ভাইরা শুনে রাখো, একটা নেকির অভাবের কারণে ওই বান্দাকে জাহান্নামের অর্ডার দিবে। ওই মুহূর্তে বান্দা চিৎকার মেরে বলবে, রব্বুল আলামিন তুমি অন্ততপক্ষে আমার একটু সময় দিতে পারতে। আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন এই হাসরের ময়দানে আছে, আমি তাদের কাছ থেকে একটা নেকি আমি আনতে পারতাম। আল্লাহ বলবেন, যা আমি দিয়ে দিলাম সময়। যেই মাত্র হাসরের দিকে দৌড়াবেন, আল্লাহ পাক তার বাপ মাকে তার সামনে হাজির করে দিবেন। বলবেন, ও মা, দুনিয়ার জীবনে কতই না আদর করেছ, না খেয়ে থেকেছ আমারে খাবার দেওয়ার জন্য, এমনকি অসুখ হলে তুমি তো ওই সময় রোজা পর্যন্ত রেখেছো, মানত করেছো। মা একটা নেকির জন্য জাহান্নামে যাওয়া লাগতেছে, একটা নেকি দাও না। মা বলবেন, শোকান শোকান দূর হয়ে যাও,
আমার তো কোনো সন্তানাদি নাই, বাবাও পরিচয় দিবে না, মাও পরিচয় দিবে না, ভাই বোন কেউ পরিচয় দিবে না। আল্লাহ পাক তাও কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ বলেন সেদিন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না। আল্লাহ কুরআনুল কারীমে সম্ভবত সূরা আল হজ্জের মধ্যে বলেন, ওয়াতারান নাসা সুকারা, এ নবী সেদিন দেখবেন লোকেরা উদ্ভ্রান্তের মতো মাতালের মতো ছুটাছুটি করবে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা পাগল না। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। জাহান্নামের শাস্তির ভয়ে তারা আর্তনাদ করবে, চিৎকার করবে। ঘরমুক্ত হয়ে লোকটা যখন ফিরে আসবে, একজন লোক বলবে, ভাই তুমি এত ঘেমে গেছে কেন? লোকটা বলবে, একটা নেকির জন্য হাসরের ময়দানে তন্ন তন্ন করে খুঁজলাম, পাইলাম না, কেউ দিল না, মাও না বাবাও না, ছেলে সন্তান বিবি বাল বাচ্চা কেউ পরিচয় দিল না। লোকটা বলবে যে কয়টা নেকির তোমার দরকার? কয় একটা। লোকটা বলবে, আমার জীবনে একটা নেকি অর্জন করেছে, আমি তো একটা দিয়ে জান্নাত পাবোই না, আমারটা তুমি নিয়ে অন্তত তুমি জান্নাতে যাও। লোকটা যখন দৌড়াবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা পাইছো? কয় একজন দিয়েছে। কয় যাও। জান্নাতের দরজার কাছে গিয়ে মনটা ভার করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারা এখানে মন ভার করে দাঁড়িয়ে আছো কেন? কয় আল্লাহ তোমার তো একটা ওয়াদা আছে। কয় কি ওয়াদা? তুমি বলেছো মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীদের মন যা চাইবে তাই তাকে দেওয়া হবে, এটা তোমার ওয়াদা। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, তোমার তো ওয়াদার চাইতে কার ওয়াদা সত্য হতে পারে? তুমি তো ওয়াদা দিয়েছো। আল্লাহ বলবেন, কি চাও বলো। বান্দা বলবে, আল্লাহ যেই লোকটা একটা নেকি দিয়ে আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করে দিল, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইনতালিকু আবদাইনি ইলাল জান্নাহ, যা আমি আল্লাহ তোদের দুইজনকেই মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ঈমান যদি ভালো থাকে এক নেকি দিয়েও জান্নাতে যেতে পারে। এই জন্য ঈমানদারদের জীবনে কোনো হতাশা নাই। সেই জন্য আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ঈমানদারগণ তোমাদের সম্পদ সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে। ওয়া মাইয়াফআল, যদি করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এখন উপসংহার শেষের কথা যেটা বলবো, ওই যে বলতেছিলাম আবু বকর সবচাইতে নরম মানুষ, আমাকে কেউ স্লিপ টিলিপ কিচ্ছু দিবেন না, আমার কিন্তু এটা দিয়ে ফিনিশিং দেবো আমি। তো আবু বকর তখন দেখলেন যে নবীর বিরুদ্ধে গালি দিচ্ছে, আল্লাহর বিরুদ্ধে গালি দিচ্ছে নরম মানুষের সামনে। ভিতরে ঢুকেই ইহুদিকে বললেন, এতক্ষণ পর্যন্ত তোমরা যা পড়াইলা আমি সব শুনেছি, এর চাইতে আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো, পরকালে তোমাদের ঠিকানা জান্নাত হবে। ওগুলো তো বিশ্বাসই করি না। যেমনে বলছে আল্লাহরে দরিদ্র, হত দরিদ্র, নবীকে ফকিরের বাচ্চা বলে গালি দিয়েছে, তাহলে ঈমান তো তার ঈমানের দাবি হলো অন্যায়ের প্রতিবাদ করা, ঠিক না? শেষ মুহূর্তে হযরত আবু বকর হাতটা টান করে ঠাস করে গালে থাপ্পড় মেরে দিয়েছে ইহুদিকে। সুবহানাল্লাহ পড়েন। দিলেন কে? যিনি সব থেকে নরম মানুষ উম্মতের মধ্যে, তিনি মানলেন। নরম গরম হইলেন কেন? যেহেতু আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিয়েছে। তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেওয়ার কারণে নরম আর থাকতে পারলেন না, থাপ্পড় মারছে। আমরা কিন্তু এমনি গরম, আবু বকরের মতো কিন্তু আমরা নরম না, ঠিক কিনা? আল্লাহরে গালি দিবা, রসুলরে গালি দিবা, রসুলের চরিত্রের উপর অপবাদ দিবা, কটূক্তি করবা, প্রয়োজনে সমস্ত মুসলমানেরা বদরের চেতনায় উজ্জীবিত হয়ে আরেকটি আল্লাহু আকবার বলে যদি ময়দানে নেমে পড়ে, তাহলে নাস্তিকের মুরতাদেরা তিন খণ্ডের মতো বঙ্গোপসাগরে ভেসে যাবে, গোটা ভূখণ্ডে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন হবে, ঠিক কিনা? ইমানদারদের হুঙ্কার হবে সিংহের মতো, বিড়ালের মতো হবে না। এই জন্য আমরা বেঁচে থাকতে চাই, ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই। হয় মরবো, শহীদ হবো, না হয় গাজী হয়ে থাকবো, ঠিক কিনা? আবু বকর মারার পরে ইচ্ছে করলে ওই ক্লাসের মধ্যে সবাই মিলে তারে মারতে পারত, কিন্তু ওই ওদের কলজার মধ্যে ভয় ঢুকা দিলেন কে? আল্লাহ। আবু বকর চলে গেলেন।
শেষের দিকে কিন্তু নিয়ে আসতেছি। চলে যাওয়ার পরে লাস্ট মুহূর্তে ওরা সিদ্ধান্ত নিতেছে কোথায় গেলে এই আবু বকরের বিরুদ্ধে ইনফরমেশন দিয়ে সঠিক বিচার পাবো। তখন ওরা সবাই মেজরিটি একই মত দিল, তুমি যদি সঠিক বিচার পাইতে চাও ওই মুহাম্মাদের কাছেই যাও। সুবহানাল্লাহ পড়েন। চলে গেল সবাই। ইহুদি বলতেছে, মোহাম্মদ দেখো না আমার গালে থাপ্পড় দিয়ে আবু বকর লাল করে ফেলাইছে। কয় কে? আবু বকর। রাসূল বলেন, এটা উমরের দ্বারা সম্ভব হতে পারে, যেহেতু একটু গরম মানুষ, এটা আবু বকরের দ্বারা সম্ভব নয়। কয় না আমরা চিনি। কয় তোমাদের বলা ভুল হইতেছে। ছাত্ররা কয় আমরাও চিনি। ইতিমধ্যেই আবু বকর রসুলের দরবারে যে আসতেছে, ইহুদি লোকটা দেখে ফেলেছে। এইবার আবার তার কলজার মধ্যে পানি শুকা যাওয়া শুরু হয়েছে, যে আমার স্কুলে ঢুকেই যে ঠেলা মারছে, এখন তো তার নিজের এরিয়া, না জানে আর এক গালে ঠেলা মারে। এই ভয়ে বা স্থিরতায় বিষণ্ণতায় ভুগতেছিল। রসুলকে সালাম দিলেন। রসুল বললেন, আবু বকর তুমি কি ইহুদিকে মারছো? কয় জি মারছি। কেন আপনি জিজ্ঞাসা করেন? কয় মারছি কেন জিজ্ঞাসা করেন? আমার সামনে আল্লাহকে গালি দিয়েছে আর আপনাকে ফকিরের বাচ্চা বলে গালি দিয়েছে। আমি যত নরমই থাকি, আমার জীবনে সব চলে আমার যে অর্থ সম্পদ যেতে পারে, আঘাত আসতে পারে, আঘাতের পাহাড় আসতে পারে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার সামনে আমার আল্লাহ, আমার রসুল, আমার কলিজার টুকরা, আমার ইমানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে আমার দিনের মধ্যে কুঠারাঘাত করে। এজন্য আমি একটা মেরেছি, প্রয়োজনে আর একটা মারবো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এটা কিন্তু ইমানের দাবি, অন্যায়ের প্রতিবাদ করা, এটা কিন্তু ইমানের দাবি, ঠিক না? তা আবু বকর সেটা করে দেখালেন। আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা একটু হাত তুলে দেখান না? হ্যাঁ, হাত নামান। সময় নিয়ে না, সময় নেব না, আমি শেষ করতেছি। আর বশির ইবনে তালহা, ছোট্ট একটা বাচ্চা, রসুলের কাছে এসে গাও হাতায়, এইভাবে দাড়ি হাতায়, মাথায় হাতায়। আপনি রাগ করতেছেন নাকি? হ্যাঁ, আমি আদর করতেছি তো, এইরকম হাতাইতেছে। কয় বাবা তুমি আমার মধ্যে এমন কি পাইছো? তখন বাচ্চাটা বলতেছে, হুজুর আপনার কাছে আমরা আসি, আমার আম্মাও পর্দার ভিতরে আছে, আব্বাও এসছেন। এমনও 2 দিন যায় 3 দিন যায় যে আমাদের চুলায় আগুনই জ্বলে না, আমরা না খেয়ে থাকি। কিন্তু যখন আমরা সিদ্ধান্ত নিয়ে আপনার দরবারে আসি, আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আপনার নবুয়তের দরবারে থাকি, আমাদের মধ্যে আর কোনো ক্ষুধাই থাকে না। রসুল অমনি বুকে জড়িয়ে ধরে বাচ্চাটাকে কপালে চুমো দিলেন। মুসলমান ভাইরা তবারক কিন্তু রেডি করেন। মুসলমান ভাইরা আমার নবীজি আদর করলেন, মাথায় হাত দিলেন, চুমো দিলেন। কিন্তু নবীজির ব্যস্ততা বেড়ে গেল, যুদ্ধের ময়দানের দামামা বেজে গেছে। যুবকরা এই কথাটা শুনতে থাকবা, এই কথাই হলো আমার ওয়াজের শেষ কথা। আমার মুসলমান ভাইরা, জিবরাইল ফেরেশতা এসে বললেন, হুজুর আপনার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে সব কাফেররা ঐক্যবদ্ধ হচ্ছে, যুদ্ধ করবে। কি করবেন এখন? আপনি কি করবেন এখন বলেন? নবীজি বললেন, আমার একক সিদ্ধান্ত না, আমি মাশওয়ারা করে নেই, আগে পরামর্শ করে নেই। এরপরে সাহাবীদের সাথে পরামর্শ করলেন। একজন বয়োবৃদ্ধ সাহাবী, প্রায় 80 বছর বয়স, যার নাম হলো মিকদাদ, বলেন, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা, আই হাইসুমা মা আমারাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর নির্দেশে যেদিকে নিয়ে যাবেন সেদিকেই আমরা যাব। বললেন 80 বছরের একজন মানুষ, আল্লাহ রাসূলের সাহাবী। যুবকরা ভালো করে খেয়াল করো। ইন্না লানাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। আমরা মুসা নবী যেমন তার উম্মতকে জিহাদের ময়দানে আহ্বান করেছিলেন, তারা বলেছিল, মুসা রে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করোগা, আমাদের ঠেকা পড়ে নাই। আমরা এমন কথা বলবো না, বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা কাতিলুন। আল্লাহ নবী, প্রয়োজনে আমরা জীবন দিব, কিন্তু পিছপা হব না, শহীদ হব। নবীজি বললেন, কতক্ষণ পর্যন্ত? কয় যতক্ষণ চোখের পাতা ওঠানামা করে। হুজুর বললেন, তোমাদের যদি মনের অবস্থায় এইরকমই হয়ে থাকে, তাহলে কুমু বিনা ইলাল জান্নাহ, ওই জান্নাতের জন্য দাঁড়ায় যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে বললেন, আদুহা কা আদিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। ওই মুহূর্তে একজন সাহাবী উমাইর ইবনে হামাম, তিনি বললেন, বাহ বাহ। এর মুহাল্লিয়াত অর্থ হচ্ছে কি সুন্দর চমৎকার, আহসানু কি সুন্দর চমৎকার কথা।
নবীজি বললেন লিমা বাখবা, কেন তুমি এই শব্দ উচ্চারণ করলে? সাহাবী বললেন আপনি যখন না দেন নিয়ামতে পরিপূর্ণ স্বর্ণ রূপা দালান কোঠা পাবে মনের মতো, স্পিনিং এর গদি তাতে থাকবে শত শত, ফুল বিছানায় কোমল সজ্জা স্বর্ণ খাটের পরে সাজায়া রাখছেন মাবুদ পাশাপাশি করে, ফল বৃক্ষ ডাল ঝুকাবে ফলদানির পরে, খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে, এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, হেলে দুলে নেসে নেসে গাইবে কত গান, এমন সুরে গাইবে গান যা শোনে নাই কোনো গান, হুর প্রেমে মুগ্ধ হয়ে আশেক মুমিন যত, এক এক মিলনে হবে 70 বছর গত, নামাজ রোজা নাইকো সেথায় নাইকো কোনো কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আর আরাম। আল্লাহু আকবার। সাহাবী বললেন ওই জান্নাতের অধিকারী আমি হতে চাই। নবীজি বললেন ইন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি ওই জান্নাতের অধিকারী হয়ে যাবা। ওই সাহাবী তখন দেখলো যুদ্ধ শুরু হয়ে গেছে, ক্ষুধার্ত ছিলেন, পকেটের ভিতরে শুকনো খেজুর ছিল, বের করলেন, আর তিনি যখন মুখের দিকে নিচ্ছিলেন যে তরবারি ছাড়াইতে তো শক্তি দরকার, খাবেন যখন তিনি চিন্তা করলেন ইন্নাহু হায়াতান তাওয়িলা, খাইতে তো দীর্ঘ সময়ের দরকার, এমন সময় নিব না, ফারমা বিহীন না, তার হাতের মধ্যে খেজুরটা দূরে ছুঁড়ে মারলো। জিহাদের ময়দানে গেল, অনেক কাফের বেঈমানকে খতম করে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। তারা জীবনের মায়া করে নাই, বিবি বাল বাচ্চার মায়া করে নাই, তারা সম্পদের মায়া করে নাই, দুনিয়ার মোহব্বত করে নাই, হুব্বিদ দুনিয়া তাদের মধ্যে ছিল না, তাদের মধ্যে গীবত ছিল না, পরশ্রী কাতরতা ছিল না, তাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা ছিল না। সুতরাং এই জন্যই তারা দিন প্রতিষ্ঠান আন্দোলনে যেভাবে তারা রক্ত দিয়েছে, আমরা সেই দিন মাগনা পেয়েছি বলে আজকে আমাদের দরদ নাই। সুতরাং ওই ছোট বাচ্চাটা নবীকে কত ভালোবাসেছে, ব্যস্ততার কারণে নবীজি 1 সপ্তাহ ধরে তার সাথে আর দেখা সাক্ষাৎ হয় নাই। একবার সাহাবীকে বললেন তোমার সেই সন্তানকে তো আর দেখি না, সাহাবী কেঁদে ফেললেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ কয়েকটি দিন ধরে আমার সন্তান চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়েছে, যার কারণে বিছানায় কখনো হুঁশ কখনো বেহুশ, আমি এখন এসেছি বেহুশ অবস্থায় দেখে এসেছি। নবীজি বললেন আর তুমি কেন বলো নাই আমারে, আমি তো যাইতাম। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি অত্যন্ত ভালোবাসেন, আর তার অসুস্থতার কথা শুনলে আপনার মনটা খারাপ হবে, আপনার এতটুকু কষ্ট আমাদের সহ্য হবে না, সেই জন্য বলি নাই। নবী বললেন তুমি চলে যাও, কালকের দিন আসতেছি ইনশাআল্লাহ। সকালে চলে গেলেন, বড় বড় সাহাবীদেরকে নিয়ে গেলেন, আর বাইরে থেকে অনুমতি চাইলেন ভিতরে আসতে পারি। এবার উত্তর দিলেন ঠিক আছে হুজুর ভিতরে ঢোকেন। এরপরে ঢুকেই দেখলেন সাদা একটা রুমাল দিয়া সেই বাচ্চাটাকে ঢেকে রাখা হয়েছে। নবীজি তার হাত দিয়া রুমালটা সরাইয়া মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক স্পর্শ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, কিছু হাদিয়াও দিয়ে আসলেন, আর বললেন সাহাবী রে, তোমার সন্তান যদি মারা যায় আমি নবীকে সংবাদ দিও, আর যদি সে সুস্থ হয় আমার সালাম দিও, আমার হাদিয়াগুলো দিও। মুসলমান ভাইরা রে, নবীজি চলে আসলেন তার 1-2 দিন পরেই এই সন্তান সুস্থ হয়ে উঠলো, ঘরের মধ্যে কেউ ছিল না। ওই সময় ঘরের মধ্যে থেকে ডাক দিল, মা বাপ বলে ডাক দিল। ওই মুহূর্তে বাইরে থেকে সবাই চলে আসলো, আমাদের সন্তান সুস্থ হয়ে গেছে। এর ঘরের মধ্যে ঢুকেই বললেন বাবা তুমি সুস্থ হয়েছো। সন্তান ডাক দেখো, মা আগে বলো এই ঘরের মধ্যে এত সুঘ্রাণ আমার নাকে ধরা পড়েছে, কেউ এসেছিল কিনা? তখন ডাক দে বলতে যে তোমারে দেখার জন্য বিশ্ব নবী এসেছিলেন। বললেন কিছু বলে গেছে নাকি? ওই যে হাদিয়া দিয়ে গেছে তোমারে খাওয়ার জন্য, আর তোমাকে দোয়া করে গেছে। লাস্ট মুহূর্তে যাওয়ার সময় বলে গেছে, কি বলে গেছে? তুমি যদি মারা যাও আমরা যেন নবীকে সংবাদ দেই, নবী নিজে গোসল দেওয়াবে, নিজে জানাজার ইমামতি করবে, নিজে জান্নাতের পাখিকে কবরস্থ করবে, এটা সে ওয়াদা দিয়েছে। ওই সন্তান ডাক দেখো, মা বাবা আমার জীবনের শেষ মুহূর্তের ওসিয়ত হলো আমার যদি রাত্রিবেলা মৃত্যু হয়ে যায় তাহলে আমার নবীকে সংবাদ দেওয়া যাবে না, দিনের বেলায় যদি হয় সংবাদ দিও। এরপরে ওই 2 দিন পরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
এরপরে রাত্রে বিদায় হওয়ার পরে রাত্রে দাফন কাফন করলেন, নবীকে বলেন নাই। কয়েকদিন পর নবীকে জিজ্ঞাসা করলেন সেই সন্তানের অবস্থা কেমন। সাহাবী বলেন, হুজুর ওই সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা দাফন করেছি। নবীজি বললেন, আমি না আমারে সংবাদ দিতে বলেছিলাম। ওই সময় বাবা ডাকতে বলেন, হুজুর আমি তো সংবাদ দিতে চেয়েছিলাম, আমার সন্তান নিষেধ করেছিল। আমি বলেছিলাম কেন নিষেধ করো? আমার সন্তান ডাকতে বলল, বাবা বর্তমান পরিস্থিতি ভালো না, আবু জেহেল আবু লাহাবেরা রাসূলকে হত্যা করার জন্য গভীর ষড়যন্ত্রের জাল প্রণয়ন করছে। আর রাতের অন্ধকারে পাহাড়িয়া রাস্তা, আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করে আমার জানাজায় আসার সময় কাফেরদের হাতে যদি আক্রান্ত হয়ে দুনিয়ায় থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর দরবারে আমি সবচাইতে লজ্জিত হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, ছোট্ট এই সন্তানটা নবীর প্রতি কত ভালোবাসা। এই